আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লাখ লাখ মানুষ তৈরি করেছেন। যারা আমরা পৃথিবীতে এখন আছি, কোটি কোটি মানুষ আমরা পৃথিবীতে আছি। আমাদের ইতিপূর্বে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে, তারা কবরের যাত্রী হয়েছে, ঠিক না বেঠিক বলছি? যখন নবী ছিলেন তখন নবীর জামানাও কোটি কোটি মানুষ ছিল। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সাহাবীদেরকে বয়ান করে বুঝিয়ে দেন। পৃথিবীর সমস্ত মানুষের কাছে তিনি এই খবর পৌঁছায় দেওয়ার জন্য আদেশ করেন। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, আপনারা অনেকে জানেন, 2 নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরার 21 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে মানুষ, তোমরা শুনে নাও, তোমরা একমাত্র আল্লাহ তোমাদের রবের ইবাদত করবে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করো, যিনি তোমাদের পূর্বে তোমার বাপ দাদাদেরকে সৃষ্টি করেছিলেন। তারা আজকে কবরে চলে গিয়েছে। তুমি একদিনেই আসো না, ক্রমান্বয়ে তুমি আসছো। তোমার বাপ দাদাদেরকে সৃষ্টি করেছিলেন যে আল্লাহ, তোমরা সেই আল্লাহর ইবাদত করো, ঠিক না বেঠিক বলছি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন যে তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যাইতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে। আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে জাগ্রত হবে যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের 3 নাম্বার সূরার নাম সূরা আলে ইমরান। এই সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে স্মরণ করে দিচ্ছেন। একটু খেয়াল করে শুনেন। প্রিয় নবীজি বলেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত নাজিল করে পাঠানো হয়, প্রিয় নবীজি দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আমার রব, ওয়া রাব্বুকুম, এবং তোমাদের রব। ফাবুদুহু, অতএব তোমরা তার ইবাদত করো। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, যে রবে আমি ইবাদত করি, তোমরাও যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরও তিনি হলেন রব, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রব। অতএব তোমরাও সেই রবের ইবাদত করো। হাজা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সরল সঠিক পথ। যেই বান্দারা দিন রাত্রিতে 5 বার সালাত আদায় করে, এমন কোনো সালাতের সময় নাই যে আল্লাহ আমাদেরকে সিরাতাম মুস্তাকিম, সরল পথ দেখাও, ইহদিনা সিরাতাম মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলেছেন এটাই হচ্ছে সঠিক পথ। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলবে, সে সঠিক পথের মধ্যে আছে। যে ব্যক্তিরা আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দিবে, সে সঠিক পথের আছে। যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করবে, সে তো সঠিক পথের মধ্যে আছে। শুধু তাই নয় আমার বন্ধুরা, শুনে নেন, নবী হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। আল্লাহর নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর মানুষ, তোমরা যদি কারো কাছে কোনো কিছুর আদর্শ গ্রহণ করতে চাও, যে ও যেমন করে আমিও তেমন করব, তাহলে তুমি লক্ষ্য করে দেখো নবী কেমন করেছে, কেমন করে
সেই রকম করে তুমি করো। এটাই হলো তোমার জন্য অনুকরণীয়, তোমাকে অনুকরণের কথা বলেছে আল্লাহ। কিন্তু নবী ছাড়া কারো অনুকরণ করা যাবে এ কথা বলা হয় নাই। এই জন্য তোমার রাসূলের মধ্যে রয়েছে তোমার জীবনের জন্য উত্তম আদর্শ। আমার ভাইয়েরা, রাসূল তোমাদেরকে যেই সব বিষয়ে আদেশ করেন তোমরা তা গ্রহণ করবে, তোমরা তা মেনে নিবে, তোমরা মেনে চলবে। আর রাসূল তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআনে বলেছেন, আয়াত নাজির করেছে করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আমার ভাইয়েরা, যে ব্যক্তি এই রাসূলের আদেশ এবং নিষেধকে ফলো করে জীবন চালাবে সে ব্যক্তি তো সিরাতাম মুস্তাকিমের পথে আছে, ঠিক না বেঠিক বলছে? এছাড়া আর কোনো মানুষের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেন নাই। একমাত্র আলোচনা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা।